সিলেটের গোয়াইনঘাটের প্রায় 10টি গ্রামের কয়েক হাজার মানুষ এখনও যাতায়াতের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। চলতে গিয়ে ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছে পথচারীরা। একটি ব্রিজের জন্য গ্রামবাসীর এ দুর্ভোগ। বর্ষা এলে বাড়ে আরও কয়েক গুণ। দ্রুত সময়ের মধ্যে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর। সিলেটের গোয়াইনঘাট থেকে সালমান শাহর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নের হাজিপুর দক্ষিণ প্রতাপপুরের অংশ নিয়ে কইনা জঙ্গল এলাকায় একটি খালের উপর নির্মিত বাঁশের এই সাঁকোটির অবস্থান। এই বাঁশের সাঁকোই ভরসা প্রায় 10টি গ্রামের কয়েক হাজার মানুষের। তবে ঝড় বৃষ্টিতে আরও বিপজ্জনক হয়ে ওঠে সাঁকো পারাপার। যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হয় স্কুল কলেজের শিক্ষার্থীদের। রাস্তাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র আনা নেয়ায়ও পড়তে হয় বিড়ম্বনায়। দীর্ঘদিন ধরে সেতু নির্মাণ না হওয়ায় স্থানীয় গ্রামবাসীর আর্থিক সহায়তায় সাঁকোটি সংস্কার করেন তারা। যখন একটা রুগী মনে করেন সিরিয়াস রুগী, তার অ্যাম্বুলেন্সের দরকার, কিন্তু রুগী যাইতে পারবে না, কারণ হলো এই বাঁশের সাঁকো দিয়া অ্যাম্বুলেন্স আসবে না। গর্ভবতী মায়েদের আছে যে চলাফেরাতে খুব কষ্টকর, যার কোনো শেষ নাই। এখানে আমরা খুব রিস্কের মুখে আছি। এতগুলা লোক নিয়ে যদি ব্রিজে কোনো দুর্ঘটনা ঘটে, আমরা এই সময় কি করব? সরকারের কাছে আমাদের একটি আবেদন, একটি ভালো মানের ব্রিজ দেওয়ার জন্য। এদিকে দ্রুত সময়ের মধ্যেই ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে বলে আশ্বাস এ কর্মকর্তার। তো ইতিমধ্যে সেটি আমি আমার পিআইও সহ পরিদর্শন করেছি এবং ঢাকা থেকেও একটা টিম এসেছে। আমরা অলরেডি প্রস্তাব পাঠিয়েছি, আশা করছি খুব শীঘ্রই এটার কাজ শুরু হবে। শুধু আশ্বাস নয়, অতি দ্রুত ব্রিজ তৈরির পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আবরার মাহি, RTV।